হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনামিকা তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। চলো তোমাদের সকলকে রান্না করে দেখাচ্ছি। মুগ ডালের রেসিপি তৈরি করার জন্য উপকরণ লাগছে জিরে, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো সমস্ত পেস্ট করতে হবে। আমার সমস্ত উপকরণগুলো পেস্ট করা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সস আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। যতটা তোমাদের লাগবে ততটা দিয়ে দেবে, এটা কালার সুন্দর হবে তার জন্য দেওয়া। গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি, দিতে পারছি। এবার কড়াইটা তাতবে, তার অপেক্ষায় রয়েছে। কড়াই তেতে গেছে, এর মধ্যে দিয়ে দেবো মুগ ডালটা, দিয়ে দেবো। আঁচ দিয়ে নাড়াচাড়া করে ভাজতে লাগবো। বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে সিদ্ধ হবে না। হালকা ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে গেলেই নামিয়ে দেব। ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ আমার ডালটা প্রায় ভাজা হয়ে এসছে, কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখো, নাড়াচাড়া করছি না, অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। তো আমার এখন ডাল ভাজা হয়ে গেছে। মুগ ডালটা ভিজিয়ে রাখবো জলের মধ্যে, দেখতে পাচ্ছ ভিজিয়ে রেখেছি 15 মিনিটের জন্য। কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। যেহেতু এদিকে ডালটা 15 মিনিটের জন্য রয়েছে, তার মধ্যে আমরা মাছের মাথাটা ভেজে ফেলি ততক্ষণে। কড়াই তেতে গেছে, দেখতেই পাচ্ছ। এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথাটা ভেজে নেব। আর মাছের মাথা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল করে ভেজে নিয়েছি। জিরে ফোড়ন দিয়েছি, তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। মশলা একবারে দিয়ে দিয়েছি, তারপর একটু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কষানো মশলার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর মশলার গা থেকে তেলটা যখনই ছাড়বে তারপর ডালটা দিয়ে দেবো। ডালের থেকে জল ঝরিয়ে রাখবো। এখন এই ডালটা মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটা মাছের মাথাটা দিয়ে দিতে হবে, যেহেতু কষানো হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিতে হবে। ভেঙে দিতে হবে। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে ডালটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। তারপর তোমাদের আবার দেখাচ্ছি। 10 মিনিট পর চলে এসেছি, দেখো বন্ধুরা, আর আমার ডালটা প্রায় ফ্রাই হয়ে এসছে। যেহেতু ডালটা হয়ে এসছে, তার জন্য দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর সব শেষে দিয়ে দেবো কাস্তুরি মেথি পাতা। এই মেথি পাতা দিলে ডালটা খেতে আরও দুর্দান্ত লাগবে। তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো। দেখো বন্ধুরা, ডালটা নামানোর পর কত সুন্দরই না লাগছে দেখতে। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি ভালো লাগবে। একবার তোমরা ট্রাই করে দেখতেই পারো।
আমার ভিডিও যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আই লাভ ইউ অল ফ্রেন্ড, টাটা।